একজনের কাছে সন্তান চাও, খাজা বাবার কাছে। ও তো মাটির মূর্তি বানায়, তার কাছে চায়। আর তুই তোর মতো আর একজন, যার তোর মতো 2 পা 2 হাত 2 কান 2 চোখ, তার কাছে যে সন্তান চাও, খাজা বাবার কাছে বদমাইশ। ওই হরিপদ থেকে 3 ডিগ্রি নিচেই তুই, হরিপদ থেকে 3 ডিগ্রি নিচে। তোরে যদি আল্লাহর বেহেশত দিয়া লাগে, হরিপদ তোর 500 বছর আগে বেহেশতে যাবে। মানুষে মানুষের কাছে সন্তান চায়, তারপরে জেতা মানুষের কাছে তো চায়, মরা মানুষের কাছে চায়। মাজারে যে সন্তান চায় বদমাইশের গোষ্ঠী, মাজারে যে সন্তান চায় বদমাইশ। মরা মানুষের কাছে সন্তান চায়, মানুষ হইয়ে মানুষের কাছে সন্তান চায়। দুঃখ রাখবো কোথায়? ওরে আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা। জন্মের পর থেকে আমি ওইগুলো করতাম। মা দুর্গার পায়ে সেজদা দিছি, কালীর পায়ে সেজদা দিছি, এই সরস্বতীর পায়ে সেজদা দিছি, বট গাছের গুড়ায় সেজদা দিছি, তুলসী গাছের গুড়ায় সেজদা দিছি, আমি গরুর পায়ে পর্যন্ত সেজদা দিছি, গরুর পায়ে সেজদা দিছি। আমি হিন্দুর বাচ্চা, হিন্দুরা করে এইগুলো, তাই আমিও করছি। মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দিছি। আমার বাপ মার গুরুদেব যখন আসতো আমাদের বাড়ি, ওই গুরুদেবের পায়ে কপাল ঠেকায় ঠেকায় সেজদা করতাম আমরা। তখন ছিলাম হিন্দু। হিন্দুরা করে এটা, হিন্দুরা করে। আর আজকে দেই মুসলমানের বাচ্চা মানুষের পায়ে সেজদা দেয়, কলজিটা ফাইটে যায় দুঃখে। মুসলমানের বাচ্চা মানুষের পায়ে, জেতা মানুষের পায়ে তো সেজদা দেয়, মরা মানুষের কবর যে সেজদা দেয়। দুঃখ রাখবো কোথায়? তো দুঃখ রাখার জায়গা পাইনি। আমার মনে হয় ওদের জন্মের মধ্যে কোনো সমস্যা আছে, নিশ্চয়ই কোনো হিন্দুর রক্ত শরীরে বইতেছে। আর না হলে মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দিতে পারে না। মানুষ কখনো মানুষের পায়ে সেজদা দিবে না, মানুষ সেজদা দিবে আল্লাহর কুদরতি কদমে। কথা ঠিক কিনা? জোরে বলেন। মানুষ সেজদা দিবে তার স্রষ্টার কদমে, কুদরতি কদমে। আর মানুষে মানুষের পায়ে সেজদা দেয়। আমার কাছে মনে হয় শরীরে নিশ্চয়ই কোনো হিন্দু রক্ত বইতেছে। আর ও যদি সত্যিকারে মুসলমানের সন্তান হইতো, ও কখনো মানুষে মানুষের পায়ে সেজদা করতো না, মাজারে যে সেজদা করতো না। এই দরগায় সেজদা করা আর দুর্গায় পায়ে সেজদা করা, দুর্গার পায়ে সেজদা করা কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আল্লাহ মাফ করুক। আপনারা মুসলমানের সন্তান, আমি ভুল করব, আপনারা আমারে বুঝবেন। আর সাথে উল্টা আপনারা ভুল করেন আর আমার বুঝন লাগে, লজ্জা করে না? আপনার মুসলমান পরিচয় দেন, লজ্জা করে না? আমারে বুঝবেন আপনারা, ওই ভুল আমি করতে পারি, কারণ আমার অভ্যাস ছিল আগে সেজদা করে বেড়ানো। আমি মাজারে যে সেজদা দিতে পারি, আমি পীরের পায়ে সেজদা দিতে পারি। যদি ভুল করি আপনারা আমাকে সতর্ক করবেন, বেটা হিন্দু থাকতে করিস এগুলো, এখন তুমি মুসলমান, এখন আর এগুলো করতে পারবা না। মুসলমানের মাথা আল্লাহর কুদরতি কদম ছাড়া আর কোথাও নত হবে না। আমি ভুল করলে আপনারা আমারে বুঝবেন। আর সে জায়গায় উল্টে আপনারা মাজারে যে সেজদা মারবেন, পীরের পায়ে সেজদা মারবেন, এই আর আমার বুঝনো লাগবে। লজ্জা করে না মুসলমান পরিচয় দেন? লজ্জা করে না? মুসলমান আমি, আপনারা না। আমি মুসলমান, আপনারা না। আমি জন্মেছিলাম হিন্দুর ঘরে, কিন্তু এখন আমি মুসলমান। আপনারা মুসলমান পরিচয় দিয়েন না। ইসলাম আপনাদের মধ্যে নাই, খালি গরু খাইয়া আর সেনুর মাথা কাটে মুসলমান দাবি করেন। ইসলামের রস্যই করো নাই আপনাদের মধ্যে। আপনার এলাকায় তো সব নাই, মাজার পুজো, পীর পূজা এগুলো আপনার এলাকায় নাই। আমার এলাকা আছে, তাই শোনাইতেছি আপনার। এই থামেন, কথা কেন? আল্লাহ তাআলা মাফ করুক আমাদেরকে, আল্লাহ তাআলা মাফ করুক। কয় তাজিমি সেজদা দিছি, তাজিমি সেজদা জায়েজ, তাই কয়। আদমরে সেজদা করছিল, এই আদমরে কি কোনো মানুষের সেজদা করছিল? কারা করছিল সেজদা? ফেরেশতারা। ফেরেশতাদের জন্য তাজিমি সেজদা জায়েজ, কোনো মানুষের জন্য তাজিমি সেজদা জায়েজ নাই, হারাম। ফেরেশতাদের জন্য তাজিমি সেজদা জায়েজ। ফেরেশতারা আদমকে সেজদা করছিল, আর তাজিমি সেজদা আল্লাহ পাক হুকুম করছিল তাই। এই বদমাইশ, তুই কি ফেরেশতা? এই তুই কি ফেরেশতা? তুই যদি ফেরেশতা হও, আমি আদম, আয় আমার পায়ে সেজদা কর। যদি ফেরেশতা হও, ফেরেশতারা আদমের পায়ে সেজদা করছিল, কোনো মানুষ মানুষকে সেজদা করবে না। তুই যদি ফেরেশতা হও, আমি আদম, আমার পায়ে সেজদা কর। আয় বদমাইশ আয়। তাজিমি সেজদা, তাজিমি সেজদা ফেরেশতাদের জন্য জায়েজ, মানুষের জন্য জায়েজ নাই। দলিল নিয়ে আয়, পারলে প্রমাণ করতে আয়। কোন বাপের বেটা আসিস, দলিল নিয়ে আয় সামনাসামনি। আমি খালি কাঁসাই গুড়ি নিয়ে, কাঁসা আটা আছে আমার, কাঁসা আটা আছে। এই কোটকে জুব্বার, কোটকে লুঙ্গি ভরি ওয়াজ করে বেড়ায়, এবারে কাঠমোল্লা মরি করেন না। এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। কলেজের লেকচারার ছিলাম, কলেজের লেকচারার। আবার ওদিকে এলএলবিও কমপ্লিট করে থুয়ে দিছি। আমি কালা কোটের ব্যবসাও জানি, আমি একজন অ্যাডভোকেট। আবার মাদ্রাসায় দাওরা পর্যন্ত পড়ছি, দাওরা পর্যন্ত, আলিফ বাতে শুরু করে দাওরা পর্যন্ত পড়ছি মাদ্রাসায়।
খালি কাঁচাই গুড়ি নেই, কাঁচা আটা আছে। কোন বাপের বেটা যদি থাকিস যে তাজিম সেজদা জায়েজ আছে, দলিল নিয়ে প্রমাণ করতে পারলে কালকে আমিও করবো তাজিম সেজদা। আর চলিয়ে যাওয়ার পরে পুটুর পুটুর করবি, বুঝবো তো জন্মের মধ্যেও দোষ আছে। তুই বাপের বেটাও না, তোর জন্মের মধ্যে দোষ আছে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কান না আমি। তাজিমি সেজদা, বিয়াক্কেল তাজিমি সেজদা ফেরেশতাদের জন্য আল্লাহ পাক হুকুম করছিল। তাই তুই যদি ফেরেশতা হও, তুই করতে পারিস আদমের পায়ে সেজদা। ফেরেশতাদের জন্য জায়েজ তাজিমি সেজদা, মানুষের জন্য জায়েজ নাই। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজার? আমার কলজিটা ফাইটে যায় দুঃখে। মুসলমানের বাচ্চারা মাজারে মান্নত করে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মোষ নিয়ে যায়। আচ্ছা, কবরে যে লোকটা শুয়ে রয়েছে কি গরু খায়? ওই মোষ খায়, ওই মুরগি খায়। তা তুই ওগুলো দিলি কে মাজারে? ওইগুলো নিয়ে যে আরেকজন ব্যবসা করে, তুই টের পাও না? ও যে আরেকজনের ব্যবসার পদ্ধতি তুই বোঝো না? একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করে বদমাইশের গোষ্ঠী মাজার বানাইয়ে। চিন্তা করতে হবে কত নিকৃষ্ট মানুষ ওরা, যে একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করে। ওদের থেকে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে নাই। ওরা কুত্তার থেকেও নিকৃষ্ট, শুয়োরের থেকেও নিকৃষ্ট। একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করে। চিন্তা করতে পারেন? যেই মানুষটা মরে গেছে তার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিক, তাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা দোয়া করব, তা না তার নামে মান্নত করে নিয়ে আসি আমরা গরু ছাগল। মান্নত একটা ইবাদত। মান্নত কি? ওয়াজিব ইবাদত। মান্নত ওয়াজিব ইবাদত। মান্নত আদায় করা ওয়াজিব। আর ইবাদত হবে কার জন্য? ইবাদত হবে কার জন্য? ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। খালি আল্লাহর জন্য না, একমাত্র আল্লাহর জন্য। এখানে একমাত্র শব্দ লাগাইতে হবে, নাহলে গুরুত্ব বুঝাবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। মান্নত জায়েজ আছে শুধু আল্লাহর নামে, আল্লাহর ওয়াস্তে মান্নত জায়েজ। কোনো মাজারে মান্নত করা হারাম, কোনো পীরের দরবারে মান্নত করা হারাম, মসজিদের নামে মান্নত করা হারাম, মাদ্রাসার নামে মান্নত করা হারাম। মানত হবে শুধুমাত্র আল্লাহর নামে। মানত একটা ওয়াজিব ইবাদত, আর মানত আদায় করা ওয়াজিব। আর মানতের মালের হকদার সম্পূর্ণ গরিব, মিসকিন, এতিম, অসহায় যারা, তারা। ধনী লোকের জন্য মান্নতের মাল খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, হারাম ধনী লোকের জন্য। মান্নত খাবে সম্পূর্ণ গরিব, মিসকিন, এতিম। আল্লাহর নামে মান্নত করছেন, ওটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। কোনো ধনী লোকে যদি খায়, আপনার মান্নত আদায় হবে না, ওয়াজিব তরকের গুনাহগার হবেন আপনি। আল্লাহ পাক